जबकि सरकार तशरीफ मिलाने लगे, हूरो गिल्मा भी खुशियाँ मनाने लगे। हर तरफ नूर की रोशनी छा गया, मुस्तफा क्या मिले जिंदगी मिल गए। हे हलीमा तेरे गोद में आ गए, दुआ हो गए कबूल। अल्लाह ही अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा। আমার চাঁদপাড়ার যুবক ভাই, ও আমার মুরব্বী বাবা, ও আমার চাঁদপাড়ার মুরব্বী বাবা, ও আমার পর্দার মা, মাগো যারা মাইকের আওয়াজ শুনছেন গো মা, ও আমার চাঁদপাড়ার মা, মাগো তোমার মতো কত মহিলার জানাজার নামাজ পড়েছি গো মা, ও মা তোমার মতো কত মহিলারে কবরে নামাইছি। ও আমার চাঁদপাড়ার মা, মাগো মা যদি মাইকের আওয়াজ শুনো গো মা, ও মা নিজের ঘরে টেলিভিশনটা বন্ধ করে দাও না মা। আজকে মাহফিল হচ্ছে গো মা, এই মসজিদের উদ্যোগে যুবকেরা মাহফিলের আয়োজন করেছে গো মা, ও মা আজকের জন্য টেলিভিশনটা বন্ধ করে দাও। ও আমার চাঁদপাড়ার আম্মা, মাগো আজকের জন্য তোমার স্টার জলসাটা জি বাংলাটা বন্ধ করে দাও। ও মা হতে পারে আজকের এই আলোচনার দ্বারা তোমার আমার জন্য হেদায়েতের রাস্তা খুলে যেতে পারে। ও আমার চাঁদপাড়ার মা, মাগো আজকে যে ঘরের মধ্যে তুমি আছে গো মা, তোমার আগে কিন্তু তোমার শাশুড়ি তোমার এই ঘরের ভিতরে ছিল গো মা, তোমার শাশুড়ির কথাই ঘরটা পরিচালিত হইতো। আজকে কই তোমার শাশুড়ি, শত মন মাটি বুকে নিয়ে কবরে শুয়ে আছে গো মা। ও আমার চাঁদপাড়ার আম্মা, মাগো পারবানি মা আজকের আলোচনাটা শুনে নিজের আমলটাকে সুন্দর করতে, ও মা পারবানি আজকের আলোচনাটা শুনে, ও মা পারবানি নিজের কবরটারে সুন্দর করতে, নিজের ইমানটারে মজবুত করতে। আমি চাঁদপাড়ার যুবকদেরকে বলবো, যুবক রে যুবক, কত সময় তুমি ফেসবুকে কাটাইছো রে যুবক, কত সময় তুমি বন্ধু বান্ধবের আড্ডায় দিয়েছো। ও যুবক একটু সময় পারবানি আমার নবীর জন্য দিতে, একটু সময় পারবানি আমার আল্লাহর জন্য দিতে। এর চাঁদপাড়ার যুবক, যুবক রে, যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে রিজিকের ব্যবস্থা করে দিল, যে আল্লাহ তোমারে সুস্থতার জীবন দিল, ও আমার চাঁদপাড়ার যুবক ভাই পারবানি আমার সে আল্লাহর জন্য একটু সময় বের করতে। রে যুবক, যুবকেরি তুমি কি মনে করেছো তুমি বৃদ্ধ হয়ে মারা যাইবা? না না না, এটার কোনো গ্যারান্টি নাই রে যুবক, মরণের কোনো গ্যারান্টি নাই। যে কোনো মুহূর্তে আজরাইল তোমারে ধরে ফেলতে পারে। এই মরণের জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমি চাঁদপাড়ার মুরব্বী বাবাদেরকে বলবো, মুরব্বী বাবা, ও মুরব্বী বাবা, এখনো কি সময় হয় না? নিজের ঘর ছেড়ে দিতে সময় হয় না রে বাপ। ও বাবা, নিজের চেহারার দিকে তাকায়া দেখো না, মুখের দাড়িগুলো সাদা হয়ে গেল, মাথার চুলগুলো সাদা হয়ে গেল। ও মুরব্বী বাবা, একটা সময় তো তোমার মাথার চুলগুলো সাদা ছিল না কালো ছিল, মুখের দাড়িটা সাদা ছিল না কালো ছিল। কিভাবে এগুলো কালো কালো থেকে সাদা হয়ে গেল? কিভাবে মাথার চুলগুলো পেকে গেল? চুল পাকে, দাড়ি পাকে, এই যে পেকে গেল, পাকনার কারণ কি তুমি জানো না রে বাবা? ও বাবা, আমার নবী কই চুল দাড়ি পাকলো তোমার কাছে মরণের সিগন্যাল চলে আসছে, কথা বলেন ঠিক কিনা? রে আমার চাঁদপাড়ার মুরব্বী বাবা, ও মুরব্বী বাবা, ছেলে বিদেশ থেকে দামি কম্বল পাঠাইছে, দামি তোষকের ভিতরে আরাম করে ঘুমায়া থাকলে চলবে না, আজরাইলের হাত থেকে বাঁচার কোনো ক্ষমতা নাই, কথা বলেন ঠিক কিনা? ওরে ছেলে বলে বাবা তোমার চুল পেকেছে, মেয়ে বলে বাবা তোমার দাড়ি পেকেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলুন আমি বলি আমার মরার চিঠি এসেছে। ঘরের বউ বলেছে বায়ু চড়াই পাক ধরেছে চুলের গোড়াই গো, ঘরের বউ বোঝে না কোন কারণে চুল পেকেছে, কথা বলেন ঠিক কিনা? আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হয়ে গেল কেমনের কেমন, আগের মতো কানে আমি শুনি না তেমন, কান জানি হয়ে গেল কেমনের কেমন। ও বাবা, কেউ বোঝে না চোখের পাওয়ার কেন কমেছে, আমি বলি আমার মরার
চিঠি এসেছে। কথা বলেন ঠিক কিনা? আমার চাঁদপাড়ার মুরব্বী বাবা, ও মুরব্বী বাবা, চোখের পাওয়ার কমেছে, কানে কম শোনা যায়, এখন শরীরের মধ্যে আগের মতো শক্তি নাই। এরপরেও যদি তোমার মনে চায় লেফ কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকতে পারো বাবা। ও বাবা, আজরাইল যে কোনো মুহূর্তে তোমারে থাবা দিয়া অন্ধকার কবরে শোয়ায় দেব। ও আমার চাঁদপাড়ার মুরব্বী বাবা, ওই কবরে যাওয়ার সময় আরামের খাট বিছানা পালং কিছুই নিতে পারবা না রে বাপ। ওই কবরে যাওয়ার সময় মাত্র 3 টুকরা সাদা কাফন ছাড়া কিছুই যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলে মুরব্বী বাবা, দোকানে আর বসে থাকার সময় নাই, সময় নাই। এখন আর ঘরের ভিতরে শুয়ে থাকার সময় নাই। এই যে মাহফিলের ভিতরে যে মানুষগুলো বসে আছে, বলা যায় না তো কোন মানুষটা আল্লাহর পছন্দের। কতক্ষণ না কোন মানুষটা আল্লাহর পছন্দের, কারো সিলাই জানি আল্লাহ আমারে মাফ করে দেয়। আরে শ্রোতারও সিলাই বক্তারে আল্লাহ মাফ করতে পারে, বক্তারও সিলাই শ্রোতারে মাফ করতে পারে। বলা যায় না কার আল্লাহ নামের ডাকটা আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসলে চাঁদপাড়ার যুবক, আসো আসো, এই মাহফিলে বসে একটু পরামর্শ করে আমাদের পরকালটা কিভাবে সুন্দর হবে, আমাদের কবরটা কিভাবে সুন্দর হবে। আল্লাহ যেন প্রত্যেকটা যুবকের মনের ভিতরে আল্লাহর ভয় ঢুকায় দেয়। আমরা তার আগে, আলোচনা শুরু করার আগে, চলুন আমরা আল্লাহর সাথে একটু সম্পর্ক তৈরি করি। আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হয় কিভাবে জানেননি? বান্দা যখন আল্লাহরে স্মরণ করে, আল্লাহ কয় বান্দা আমিও তোরে স্মরণ করি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন কোরআনের ভিতরে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ কয় ফাযকুরুনি, ও বান্দা যখন তুমি আমারে স্মরণ করো, আযকুরকুম, আমি আল্লাহও স্মরণ করি। আরো জোরে বলেন। আমরা বলে আল্লাহ আল্লাহ বলে স্মরণ করি, আল্লাহ কই বান্দা রে আমি বান্দা বান্দা বলে স্মরণ করি না। বান্দা তুমি যখন আমি আল্লাহরে আল্লাহ কয়ে স্মরণ করো, আমি আল্লাহর জিকির করে স্মরণ করো, আল্লাহ কই বান্দা আমি তোর গুনাহ মাফ করে তোরে স্মরণ করি, আমি আল্লাহ তোরে নিয়ামত দিয়া স্মরণ করে। একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? সে আল্লাহর সাথে সম্পর্কর দরকার আছে না নাই? দ্বিতীয় লাভ হচ্ছে আল্লাহ নামের জিকিরে কলবের ময়লা পরিষ্কার হয়। কি হয়? কলবের ময়লা পরিষ্কার হয়। কলব যদি পরিষ্কার হয় তাহলে আল্লাহর কথা কলবে ঢুকবে। কথা কন না? তাহলে আসুন না আমরা একটু আল্লাহর সাথে সম্পর্ক লাগাই, সকলে মহাব্বতে আমার সাথে সাথে তাহলে তাহলে আল্লাহর নামের একটু জিকির করি। আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 কোন মকাম में हे अल्लाह दोनों जहां में हे अल्लाह कोन मकाम में हे अल्लाह दोनों जहां में हे अल्लाह जिस्म मुजा में हे अल्लाह जिस्म मुजा में हे अल्लाह पर ला इलाहा इल्लल्लाह अल्लाहु 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 हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह गैल हम ओलियों का हुजूर अब्दुल कादिर जिलानी का गैल हम ओलियों का ख़ज़ा है अजमेरी का मानते हम जब दिल से मानते हम जब दिल
ओलियों का हजरत शाह जालल कहा गंगल हम ओलियों का हजरत शाह परम कहा मानते हम जब दिल से मानते हम जब दिल से कहना दिल से शायद औलिया का अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह पढ़िए मोहम्मद या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम जिकिर करलाम कार आरो जोरे बोलेन कार আমরা বান্দা কার নিয়ামত দেই কে প্রশংসা করব কার হে আমার জানবার মুসলমান মুসলমানেরা আল্লাহর জিকির শুনলে যার অন্তরের মধ্যে শান্তি লাগে বুঝতে হবে সেই অন্তরটা মুমিনের অন্তর আর আল্লাহর নাম শোনার পরেও যে অন্তরটা কাঁপে না যে অন্তরটা আল্লাহর দিকে ছুটে যায় না যে অন্তরটা ফেসবুকের দিকে ছুটে যায় যে অন্তরটা টেলিভিশনের দিকে ছুটে যায় বুঝতে হবে সেই অন্তরের মধ্যে নূর নাই সেই অন্তরের মধ্যে ঈমান নাই আমার কথা বললে চলবে না আল্লাহর কোরআন প্রমাণ করে আল্লাহর কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহ কয় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা নিশ্চয়ই যারা মুমিন ইযা যুকিরাল্লাহ যখনই আমি আল্লাহর জিকির শুনবে ও সাথে সাথে তাদের ঈমান তাদের কলবটা নরম হয়ে যাবে তাদের অন্তরটা নরম হয়ে যাবে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু আর যখনই আমার কোরআন শুনবে আমার নিদর্শন দেখবে যখনই তারা নিদর্শন দেখবে কোরআন শুনবে অটোমেটিক্যালি তাদের ঈমান যাদাতুহুম ঈমানা তাদের ঈমান বেড়ে যাবে একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার কথা বলেন ঠিক কিনা এরপরেও যারা আসতে পারলো না কপাল পোড়া এরা নসিব পোড়া এদের কপাল পোড়া এখনো যারা ফেসবুকের ভিতরে শয়তানের মেহমান হয়ে আছে এখনো যারা চাষচলের ভিতরে আছে এখনো যারা দোকানের মধ্যে মার্কেটের ভিতরে মহিলাদের পিছন পিছন ঘুরতেছে বুঝতে হবে এরা আল্লাহর বান্দা হতে পারে নাই এরা শয়তানের বান্দায় রূপান্তরিত হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা সেই আল্লাহর ডাকে তুমি সাড়া দিতে মনে চায় না সেই আল্লাহর দিকে ছুটতে তোমার মনে চায় না আল্লাহ কই ছুটতে থাক ছুটতে থাক ছুটতে থাক একদিন আমি যখন টান দেব আমি আল্লাহর কাছে আমার নিকটে ফিরে আসতে হবে রে দুনিয়ার মানুষ রে আমার চালপাড়ার মুসলমান মুসলমানেরা কান করে শুনে রাখো কেউ আল্লাহকে মানক আর না মানক কেউ পরকাল বিশ্বাস করো আর না করো এই কথা সত্য অবধারিত মৃত্যু তার কাছে আসবেই আসবে কথা বলেন না কেউ আল্লাহকে মানক আর না মানক কেউ পরকাল বিশ্বাস করুক আর না করুক এর চেয়ে চির সত্য কথা হতে পারে না যে মৃত্যু তার কাছে আসবে কথা বলেন ঠিক কিনা মনরে হঠাৎ আজরাইল এসে ফাঁসি দিবে তোমার গলে শেষ করিবে অসাদের জীবন কইরে বলাম ওরে দম থাকিতে দম থাকিতে আল্লাহ নবীর নাম কর স্মরণ কইরে বলাম একদিন ভাবলে না তোর হইব রে মরণ কথা বলেন ঠিক কিনা আচ্ছা মাঝে মধ্যে যদি আমি একটু শান বলি আপনাদের কষ্ট হবে না তো আপনারা আবার বন্ধচারী বলেন
আপনারা যদি না করেন আমি বলবো না। আচ্ছা, আমার কথার মধ্যে যদি হারাম না থাকে, আমার কথার মধ্যে যদি শিরকিপূর্ণ কোনো কথা না থাকে, আমি কথা মুখ দিয়া বলি, সুর দিয়া বলি, দুটোই তো জায়েজ। কথা বলেন না? আর আমার কথার মধ্যে যদি ফাহেসা থাকে, আমার কথার মধ্যে যদি শিরকি কোনো কথাবার্তা থাকে, আমি কথা মুখ দিয়া বলি আর সুর দিয়া বলি, দুটোই হারাম। কথা বলেন? তাহলে মাঝে মধ্যে সুর দিয়া বললে কি আপনারা রাগ হবেন, কষ্ট পাবেন? মাঝে মধ্যে যখন সুর দিয়া বলবো আপনারা সাথে সাথে বলবেন, বললে কি হবে জানেন? দেখবেন আত্মার ভিতরে সুরসুর করে আত্মার মধ্যে কেমন যেন একটা শান্তি অনুভব হয়। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহর বান্দা আল্লাহর জিকির শুনলে তার অন্তরে শান্তি মিলে, আর নবীর আশেক নবীর শান শুনলে তার অন্তরে শান্তি লাগে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নাম শুনলে যেমন শয়তানের গায়ে আগুন লাগে, শয়তান সহ্য করতে পারে না। আর ইমানদার মুমিন মুসলমান যারা আল্লাহর নাম যত শুনে তত তার কাছে ভালো লাগে, তত তার কাছে শান্তি লাগে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমন নবীর উম্মত যারা, নবীর আশিক যারা হবে, তাদের অন্তরে নবীর শান শুনলে ভালো লাগবে, অন্তরের মধ্যে শান্তি পাবে। আর দুশমন যারা, শয়তানের দোসর যারা, তাদের অন্তরের মধ্যে খারাপ লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমরা শয়তানও চাই না, দুশমনের রাসূলও চাই না, আমরা আশিকের রাসূল হয়ে বাঁচতে চাই। দুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহু আকবার। মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা, ওরে ইমানদারের ঠিকানা। আর ইমান সারা নামাজ রোজা কিছুই কবুল হবে না। মদিনা ইমানের বাড়ি, ইমান ঠিকানা, ওরে ইমানদারের ঠিকানা। আর ইমান সারা নামাজ রোজা কিছুই কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? ওরে ইমানদার দিবানিশি সদাই থাকে নবীর দানে, ইমানদার মনে প্রাণে সদাই থাকে নবীর দানে। ওরে নবী মানলে আল্লাহ মানা, নবী মানলে আল্লাহ মানা, পাক কোরআনে ঘোষণা। মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা, ওরে ইমানদারের ঠিকানা। আরে ইমান সারা নামাজ রোজা কিছুই কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? তো সে ইমানের দরকার আছে না নাই? সে ইমানের মধ্যে নূর আসবে যখন আপনি নবী চিনবেন। সুবহানাল্লাহ বলেন।